আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। আবারও কি ব্রাজিল দলের সুযোগ পাবেন কুতিনো? প্রতিভা থাকলেই যে বড় খেলোয়াড় হওয়া যায় না, তার জলজ্যান্ত প্রমাণ ফিলিপে কুতিনো। ব্রাজিলিয়ান এই প্লেমেকারের সম্ভাবনা ছিল লিভারপুলের সর্বকালের সেরাদের কাতারে নাম লেখানোর, কিন্তু মাত্র 5 বছরের ব্যবধানে কালের গহ্বরে হারিয়ে গেছেন তিনি। অথচ তার চেয়ে প্রতিভা তারকা খ্যাতিতে যোজন যোজন পিছিয়ে থেকেও অ্যানফিল্ড থেকে কিংবদন্তির বিদায় পেয়েছিলেন রবার্তো ফিরমিনো। কুতিনোর এই পরিণতির জন্য দায়ী তার ভুল সিদ্ধান্ত, আর ক্লাবের প্রতি বিশ্বস্ত থাকার পুরস্কার পেয়েছিলেন ফিরমিনো। দুই ব্রাজিলিয়ানের কাছ থেকে তরুণ ফুটবলারদের অনেক কিছুই শেখার আছে। ইয়র্গেন ক্লপের হাতে লিভারপুলের পুনর্জাগরণের দুই সেনানী ছিলেন ফিলিপে কুতিনো এবং রবার্তো ফিরমিনো। ব্রাজিলিয়ান ও সমবয়সী হওয়ায় দুজনের বন্ধুত্ব ছিল বেশ ঘনিষ্ঠ। ফিরমিনোকে অ্যানফিল্ড কিংবদন্তির বিদায় দিয়েছিল। লিভারপুলের ভক্তরা কখনোই কুতিনোকে হারাতে চায়নি, কিন্তু কুতিনো তার ভুল সিদ্ধান্তের কারণে এই লিভারপুল ছেড়ে যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। বার্সেলোনা ছিল তার স্বপ্নের ক্লাব। 2018 সালে সেখানে যোগ দেওয়ার পর থেকেই তার ক্যারিয়ারের পিছুটান শুরু হয়, আর ঘুরে দাঁড়াতে পারেননি তিনি। মাঝে বায়ার্ন মিউনিখে গিয়ে কিছুটা সম্ভাবনা জাগালেও আবারও বার্সেলোনায় ফিরে আসে এবং আবারও তার সেই ক্যারিয়ারের পিছুটান শুরু হয়, যেটা এখনো চলমান। বার্সেলোনা তার থেকে ফল না পেয়ে তাকে অ্যাস্টন ভিলার কাছে বিক্রি করে দিয়েছিল এবং সেখান থেকে বর্তমানে তিনি আছেন আল দোহারে। তবে এখন গুঞ্জন চলছে এই গ্রীষ্মের সাবেক ক্লাব ভাস্কো দা গামাতে যোগ দিতে যাচ্ছেন ফিলিপে কুতিনো। ব্রাজিলিয়ান লিগে ফিরে পারফরমেন্স করতে পারলে জাতীয় দলে আবারও ডাক পাওয়ার সুযোগ থাকবে তার, কারণ ঘুরে ফিরে ঘরোয়া লিগের 3 জন বা এর চেয়ে বেশি প্লেয়ার জাতীয় দলে ডাক পায়। সেই হিসেবে যদি পারফরমেন্স করতে পারে তাহলে আবারও দেখা যেতে পারে ব্রাজিলিয়ান এ তারকাকে। আপনাদের কি মনে হয়, কুতিনো কি পারবে নিজের সেরাটা বের করে জাতীয় দলে আবারও সুযোগ করে নিতে? জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়া যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।